আমার নবী বিশ্ব নবী মসজিদে আকসায় গেলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আর পৃথিবীর যত নবী পয়গম্বর আছে সবাই পেছনে মুক্তাদি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা এই আল আকসা মসজিদে নবীজির পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর আমাদের নবী ছিলেন ইমাম, তাই নবীর লাকাব হলো ইমামুল আম্বিয়া। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কতটা সম্মানিত করেছেন। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীরা হাজির হলেন, নবীর পেছনে নামাজ আদায় করলেন। যে ফটোতে যেটা দেখতে পাচ্ছেন সোনালী কানালের গম্বুজ, দেখেছেন না? দেখেন, ওই মসজিদটা কিন্তু আল আকসা অরিজিনাল নয়, ওটা কিন্তু চত্বর। আল আকসার পুরো চত্বর। ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? পাটা রেখে ওই জায়গা থেকেই ওখানেই বোরাক পাঠানো হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 আসমান এবং আল্লাহর আরশ কুরসি পরিদর্শন আসা যাওয়া করলেন ওই জায়গা থেকে, ওই টেম্পল থেকে। আল আকসা মসজিদ কালো গম্বুজ, এটা অরিজিনাল মসজিদ এবং ওইটা সম্পূর্ণ ওই যেগুলো দেখছেন জায়গাগুলো সব আল আকসারি এরিয়াটা সব এখানকার অরিজিনাল মসজিদ। কালো গম্বুজ ওই টেম্পলটা নয় যেটা সোনালী কালারের, ওটা কিন্তু আল আকসা মসজিদেরই চত্বর, কিন্তু মসজিদ ওটা নয়। মসজিদ হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজটা, যেটা আল্লাহর হুকুমে হযরতে সুলাইমান নবী তৈরি করেছিলেন জিন জাতিদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী পৃথিবীর কাকে দেখছেন? ইসরায়েলকে, আমেরিকাকে, রাশিয়াকে, চাইনাকে, যাদের কাছে পরমাণু শক্তি আছে। আল্লাহর কসম, আল্লাহ পৃথিবীর মানুষকে কোরআনের নজির দিয়ে দিয়েছে, আমি এমন একটা বাদশা পাঠিয়েছিলাম, এমন শক্তিশালী পাঠিয়েছিলাম, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওই বাদশার জীবনে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? হযরতে সুলাইমান নবী। সুলাইমান নবী ছিলেন এমন একজন যাদের বাদশা, আল্লাহ বাদশাই দান করেছিলেন। এই মসজিদের সঙ্গে মুসলমানের নাতাটা এমনি জুড়ে নেই। যেমন আপনাকে বলে দিই, हमारे देश में छोटा दज्जाल आया है जिसका नाम है बागेश्वर धाम बाबा। मीडिया वाले पूछ रहे हैं, बाबा दुनिया का सबसे पहला धर्म कौन सा है? बाबा ने जवाब दिया, पहला धर्म सनातन धर्म है, इसमें कोई शक नहीं। सनातन धर्म হচ্ছে প্রথম ধর্ম। শুনেলেন আমার মুসলমান ভাই? আপনারা বলুন, পৃথিবীর বুকে আল্লাহ সবথেকে প্রথমে কাকে পাঠিয়েছিলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন নিজের হাত দ্বারা। নিজের হাত দ্বারা। হে আমার নবী, বলে দাও আদমকে আমি সৃষ্টি করেছি। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের দেশে কিছু পঞ্চম বেদী আর অষ্টম বেদী বক্তা বেরিয়েছে। জলসায় গিয়ে স্টাডি নাই, কোরআন হাদিসের গবেষণা নাই, কানে হাত লাগিয়ে বলে দিচ্ছে ভারতের মাটিতে আমরা কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছে। পেলি কোথা থেকে? গল্প থেকে পেয়েছি, কোরআন হাদিসের স্টাডি থেকে নয়। কিন্তু কোরআনের স্টাডি করলে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে ভারতের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাস বলছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে প্রথম নামিয়েছে হিন্দুস্তানের মাটিতে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কাজাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা একটাই দেশ ছিল। কটা দেশ বললাম? একটাই দেশ ভেঙে টুকরো টুকরো হয়েছে। আল্লাহ শ্রীলঙ্কার পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামালেন। এই ভারত নয়, পৃথিবীটা আল্লাহ শুরু করেছেন মুসলমানের দ্বারা। হযরত আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? কথা বলে না? মুসলমান। আল্লাহ শুরু করেছেন মুসলমান দ্বারা, আর ইয়ার খতম হবে মুসলমান দ্বারা। আমার মুসলমান ভাই, কালকে আমি দিনাজপুরে ছিলাম, ইটাহারে। একজন ভাই বললেন, আমার আগে ভদ্র মানুষ বক্তব্য দিচ্ছিলেন, খুব ভালো কথা বলেছেন। তিনি বললেন এমন একটা যুগ আসবে যে যুগে গোটা পৃথিবীতে রাজ করবে মুসলমান। এই কথাটা বললেন নবীজির হাদিস। কিন্তু শুনে আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, গোটা পৃথিবীটা মুসলমান হবে, মসজিদে মুসল্লি ভরে যাবে।
নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কতটা মুমিন হবে, কিরকম হবে? আবার নবী বিশ্বনবী বললেন, মসজিদে নামাজি ভর্তি থাকবে, কিন্তু বেশিরভাগ নামাজি সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে। বেশিরভাগ নামাজি সুদ খাবে আর বড় বড় মার্কেট তৈরি করবে আর লোকের কাছে প্রকাশ করবে আমি মুসলমান। মুসান্নাফ ইবনে আবু শাইবা ৪০ নম্বর হাদিস। নবীজি সাহাবীরা হাউ হাউ করে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুগটা কখন আসবে? নবীজি বললেন, কিয়ামতের পূর্বে। আজকে আপনি দেখেন আমাদের দেশের হাল, পৃথিবীর হাল, মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পায় না। পায়? আপনাদের গ্রামে পায়? পাবে? পাবে না। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না। কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে জুম্মার দিনে নামাজ পড়তে পায়। বললেই আমি খারাপ বলবি, বললেই এই মৌলবীকে দাওয়াত করিস না, কোনো অসুবিধা নেই। তোমার দাওয়াতের ভুকাই আসিন নয়, আমাকে যেই দাওয়াত দেবে তোমার গায়ে লাগুক আর তোমার ব্রেনে আঘাত হোক, আমি হক বলে যাব। তাতে আমাকে দাওয়াত দাও না যদি শোনার ক্ষমতা না থাকে, মানার ক্ষমতা যদি না থাকে, আমাকে দাওয়াত দিয়ে লাভ নেই। কিন্তু আমি হক কথা বলে যাব। তোমার ব্রেনে লাগবে না তোমার দিলে লাগবে, সেটা তুমি বিচার করবে। রাতের বেলায় শুয়ে গবেষণা করবে, একটু ভাববেন। সুদ মানুষ লুকিয়ে খায়, ঠিক বললাম না ভুল বললাম? প্রকাশ্যে খায় না, লুকিয়ে। হারাম বলে লুকিয়ে খায়। মানুষ জিনা করে, লুকিয়ে করে। আমি কেন বললাম যে মুসলমানের অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল বুঝতে পারবে। আমি মোবাইলটা দেখছিলাম, এই দেখেন, আমি নম্বর বলবো না, ঠিকানা বলবো না। আমি শুয়েছিলাম বাবুর ভাই, আমার ভাইয়ের বাড়িতে, ওখানে গিয়েছিলাম নাস্তা করে, একটু আরাম করছিলাম। মেসেজ এসছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? লিখেছে, আমাদের গ্রামে বিবাহিত ছেলে মেয়ে জিনা করেছে, ধরা পড়েছে, 1,10,000 টাকা জরিমানা হয়েছে। তার ছেলের 1,10,000 জরিমানা হয়েছে। কত বড় নির্বোধ দেখুন। তারপরে কি লিখছে, শেষ ভাষাটা কি লিখেছে? জরিমানা করেছে। এই টাকা মাদ্রাসা কিংবা মসজিদে কি লাগানো যাবে? নাউজুবিল্লাহ বলে। ইসলামের সূত্র শুনেলেন, যারা আছেন বিচার ব্যবস্থায় থাকেন তারা শুনেলেন, ইসলামের জরিমানা হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে কোনো মুফতি যদি বলে দেয় ইসলামে জরিমানা জায়েজ আছে, তার জুতোর মালা পরবো আমি ইনশাআল্লাহ। ইসলামে জরিমানা করা হারাম। কেন হারাম? অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আপনি চলুন মক্কা, মদিনা, আরব দুনিয়া যেগুলো আছে, ব্যভিচার করলে, যদি ব্যভিচার করে ধরা পড়ে যায়, জিনাতে কেউ ধরা পড়ে, ছেলে মেয়ের সম্মতিতে তারা যদি বিবাহিত হয়, তাদের মুন্ডুচ্ছেদ করে দাও, না হলে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে দাও। এটা হচ্ছে বিচার। পয়সা দিয়ে পার পাওয়া যায় না। চুরি করলে হাত দুটো কেটে দাও। আরবের আইন, কোরআনের আইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। হাত দুটো কেটে দাও। কোন অবিবাহিত ছেলে যদি জিনা করে বসে, তাকে 100টা কুড়া মারো গাছে বেঁধে, তারপরে তাকে ইস্তেগফারের নামাজ পড়া করাও। কত রাকাত পড়াবে? ওটা করার পরে তার জিনার কোয়ালিটি দেখে হিসাব করা হবে। ইস্তেগফার করাতে হবে, তাকে ইস্তেগফারের নামাজ পড়াতে হবে। এটা হচ্ছে ইসলামের নীতি। জরিমানা কেন হারাম বলে দিই। আমি ইয়াসিন, আমার কাছে পয়সা আছে, আমি করোড়পতি, আমি একটা পাড়ার মেয়ের সঙ্গে মেয়েকে ধর্ষণ করলাম, জিনা করলাম, পাড়ার ছেলেরা, পাড়ার লোক আমার বিচার ডেকে 1.5 লাখ টাকা জরিমানা করলো, আর আমি মালিক হচ্ছি 5 কোটি। 1.5 লাখ টাকার যে 5 কোটির মালিক হবে, তার কাছে 1.5 লাখ টাকাটা 1.5 টাকার মতো। ঠিক বললাম না ভুল বললাম? আমি ওই জরিমানা দেবো হাসতে হাসতে, আর আমার চিন্তাধারা থাকবে আবার করব। টাকাটা আমার কাছে ফ্যাক্টরি নয়, আবার অন্য মেয়েকে করব, নেশা চেপে যাবে। ওই জন্য ইসলাম বলছে তার মুন্ডুচ্ছেদ করে দাও। জরিমানা ইসলামে জায়েজ নাই। দ্বিতীয় নম্বর, জরিমানা শুধু এটা নয়, যে কোনো জরিমানার টাকা যদি সামাজিক জরিমানা হয়, সেই টাকা মাদ্রাসা মসজিদে লাগানো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। জরিমানার টাকা যদি কোনো মসজিদে কেউ লাগিয়ে থাকে, সেই মসজিদে নামাজ হবে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কোনো জরিমানা, কেউ ভুল করেছে, কেউ চুরি করেছে, কেউ আপনার ধরা পড়েছে, যা কাজ করেছে, জরিমানা ইসলামে জায়েজ না। ইসলামে হচ্ছে শাস্তি। ইসলামের পদ্ধতি হচ্ছে শাস্তি দাও। মুসলমান ওই জন্য পেছিয়ে গেছে, দ্বীনি শিক্ষা নাই, আর বেঈমান কাফের আপনাকে জালেতে ঢাকছে, আস্তে আস্তে জাল বিছাচ্ছে আপনার উপরে, আর আপনি জালের ভেতরে ঢুকে যাচ্ছেন চারিদিকে। বেরুবার রাস্তা নেই। পুকুরে যে খেয়া জাল মারা হয়, একটা খেয়া এরকম করে মারা হয়, হয় না? সেই জালেতে আমরা বলি বাংলায় ঘাই,
আমাদের বর্তমানে ঘাই বলে, ঘাই মানে এরকম করে ল্যাপটানো থাকে, তার ভেতরে মাছ ঢুকে গেলে আর বেরোতে পারবে না, মানে ঘায়ের ভেতরে ঢুকে গেল। মুসলমান জালের ঘায়ের ভেতরে ঢুকে যাচ্ছে, বেরুবার রাস্তা খুঁজে পাবে না। মুসলমানের ইমানটা ওই জায়গায় এখন দাঁড়িয়ে স্থির হয়েছে, কচু পাতার উপরে পানি রাখার মতো, যে কোনো সময় ডিসব্যালেন্স মারবে। আপনার পেছনে তো লেগে আছে বেঈমান কাফেররা। এই ফিলিস্তিনকে নিয়ে আমি দেখলাম ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে কোন প্রফেসর দেখে তাকে আস্ত পাগল মনে হচ্ছে, আমার বিরুদ্ধে কমেন্ট করেছে ইসরায়েলের পক্ষে বলার কারণে। তার বায়োডাটা বার করলাম, বায়োডাটা বার করে দেখছি এ হারামখোর হচ্ছে নাস্তিক, এ হারামখোর হচ্ছে বেঈমান। ওই জন্য এদের কথায় আমি কানপত্র দিই না এবং এদের সঙ্গে তর্ক করারও আমার প্রয়োজন নেই। কেন? কোরআনে আছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। যাদের কোরআন হাদিস সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তর্ক করেন না। আপনি রাস্তায় গেছেন, এই এখানে কথা বলো না, এই এদিকে তারান, পেছনে চলে যাও, খেলা করো না। আমার মুসলমান ভাই, আপনার আল্লাহ সম্পর্কে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, রাসূল সম্পর্কে করে, আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, পালিয়ে যান। তার সঙ্গে তর্ক করবেন না। তর্ক করলে আপনি পাপী হয়ে যাবেন। আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে ফেলবে, নবী সম্পর্কে খারাপ কথা বলবে, তাদের সঙ্গে তর্ক করো না। আমাকে অনেকজন ফোন করে, যখনই দেখি বেলাইনের কথা, আমি বলি আমার সময় নেই তোমার সঙ্গে কথা বলার, দোয়া করবেন, সালাম আলাইকুম, ফোন কেটে দিই। কেন? নবী বিরোধী, আল্লাহ বিরোধী কথা বললেই তার সঙ্গে নো মাশওয়ারা, নো কথা, কোনো কথা হবে না। প্লিজ ফোন রাখো, আমি সময় দিতে পারলাম না তোমাকে। আল্লাহ আল্লাহর রাসূলের কথা বললে, হিদায়াতমূলক কথা জানতে চাইলে অবশ্যই তার সঙ্গে কথা বলি, আমি সময় দিই। কেউ আমাকে ফোন করলে মিস কল থাকলে আমি ঘুরিয়ে করি, তাতে সে আমাকে গালি দেখ কিংবা আমাকে দোয়া দেখ, আমি এতে আমার কোনো যায় আসে না। যদি কেউ গালি দেয় আমি চুপচাপ শুনি আর লাস্টে দোয়া দিই, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। তাছাড়া আমার কাছে কোনো ভাষা নাই, আর কিছু নেই। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করেন আমরা হারাম হালাল থেকে বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ব্যবসা করুন না, সকালবেলায় ডানকুনি থেকে এক বস্তা 1 কুইন্টাল আলু নিয়ে এসে গ্রামে বিক্রি করুন, 300 টাকা লাভ হবে সারাদিন। হালাল পয়সা, যে মালটা খাবেন হালাল মাল, রক্ত যেটা তৈরি হবে হালাল রক্ত। তুমি যদি সুদ খাও, সেই সুদের টাকায় যদি মুরগা মুসাল্লাম খাও, মাগুর মাছ আর দেশি মাছ খাও, যে রক্তটা তৈরি হবে হারাম রক্ত। টাকা হারাম, মাল হারাম। এটাই মুসলমানরা যদি বুঝে যেত। যদি বলেন হুজুর আমরা তো গরিব মানুষ, অনেক মুসলমানের প্রশ্ন আছে, খেটে খাই, লোকের কাছে কাজ করি, আমাদের মালে বরকত হয় না কেন? শুনেলেন, মালদার হলেই যে খেতে পাবে এর কোনো মতলব নাই। আমার বয়ান শুনলে পাবে। কোটিপতি লোক হাওড়ায় আপনি যান সকালবেলায়, ধর্মতলায়, আপনার নিউ টাউনে, বাঁকড়ায়, মিটিয়া বুরুজে 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটে। সকালবেলায় ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, 600 গয়কার র। কি সুগার? কোটি টাকার মালিক। আপনাদের কি মনে হয় যাদের কোটি টাকা আছে তারা রাতের বেলা খালি গোটা গোটা খাসিগুলো ভেজে খায়, পোড়া রুটি আর করেলা ভাজি? এটা হচ্ছে বড় লোকের খাবার। খবর লেন গা, আমাদের দেশে কত রাইস মিলের মালিক আছে, কত কাপড় মিলের মালিক আছে, কত বড় বড় উস্তাখার আছে। আল্লাহ মাল দিয়েছে, কিন্তু দস্তারখানে বসলে আল্লাহ তাদেরকে খাবার তৌফিক দেয় না। কেন জানেন? রুজির মালিক হচ্ছেন আল্লাহ। পয়সা থাকলেই খেতে পাবে, কোনো মতলব নাই। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার গ্রামে যতগুলো ধনী আছে, সব থেকে ভালো খাবার যার দাস্তারখানে যায় সেটা হচ্ছে ইমাম সাহেব। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের মতো মৌলবী লোকের দরজায় মাদ্রাসায় কাজ করি, দাওয়াতে যায়, ফোন করছে হুজুর কি খাবেন? দেশি মুরগি করবে, পোল্ট্রি মুরগি খাই না, পরোটা করবে, রসগোল্লা আনবে, ভালো মন্দ খাবার, ফল মাকড় আমরা চাই না পাই। যদি বলেন কোরআন শুনতে চাই, কোরআন শুনিয়ে দিই। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? এত তাফসীরে ব্যাখ্যা বিশ্লেষণে আছে। কখন? মরিয়মকে হযরতে ঈসা মসির মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? হযরতে ঈসা মসি
হযরতে ঈসা নবীর মা তার নাম মারিয়াম। কখন? কোরআনে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবালাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হে আমার নবী শুনে নাও, মরিয়ম নিজেকে নিজের পরিবার বর্গর কাছ থেকে যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে ঘেরে নিলেন, একটা ঘরের মধ্যে বন্দী করলেন, চারিদিক বন্ধ, ঘরের মধ্যে বন্দী। আল্লাহ জিবরিল আমিনকে বললেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। মরিয়মের গৃহে যাও, মানুষ রূপে প্রকাশ করো। চারিদিক বন্ধ, কামরার ভেতরে জিবরিল আমিন প্রবেশ করেছেন মানুষের রূপ ধারণ করে। মরিয়ম কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ তুমি যদি শুনে নাও, বললেন জিবরিল আমিনকে তুমি যদি সত্যিকারী মানুষ হও, আমি একজন পবিত্র নারী, পাক পবিত্র, তুমি আমার কামরা থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছেন, আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি। কিসের? একটা পুত্র সন্তানের। মরিয়ম উত্তর দিলেন, ওগো আল্লাহ আমি তো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমার পেটে বাচ্চা কি করে হতে পারে? আল্লাহ বললেন কোন ফায়াকুম, চুপ হয়ে যাও, আমি আল্লাহ যেটা বলবো সেটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম চুপ করো। আল্লাহ বললেন হে আমার জিবরিল আমিন, তুমি মরিয়মের শরীরে স্পর্শ করো না, তার কাপড়ে জামাটা তুমি আস্তিনটা টিপে ধরবে আর হাতেতে ফুম মারো। রওয়ায়েতে আছে জিবরিল আমিন ফুম মারলেন, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে আল্লাহর কুদরত। হযরতে জিবরিল আমিন চলে গেলেন, জাকারিয়া এসে দেখছে মরিয়মের দস্তরখানে কামরার ভেতরে আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম। রিওয়ায়েতে আছে জাকারিয়া বলছেন আমি আমার লাইফে ওই ফল দেখিনি যে ফল মরিয়মের দস্তরখানে, মরিয়মের খানচায়, ওই ফল আমি দুনিয়ার বুকে লাইফে দেখিনি। তাই মরিয়মকে জিজ্ঞেস করলেন কে? হযরতে জাকারিয়া। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, মরিয়ম এত ভালো মন্দ তোমার দস্তরখানে কোথা থেকে আসছে? মরিয়ম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রিস্কা চালান, কর্মচারী, দস্তরখানে বসবেন, বিরিয়ানি, পোলাও, মুরগা, মুসাল্লাম যা চাইবেন সেটাই খেতে পারবেন। কিন্তু কোটি টাকার মালিক দস্তরখানে বসেছে, ডাক্তারে বলেছে বিনা চিনির লাল চা খাবি সকাল বেলায়, পুরা রুটি খাবি। ডাক্তারের কাছে গেছে ব্যাঙ্গালোর, কলকাতায় অ্যাপেলোই গেছে সুগারের রিপোর্ট নিয়ে। ডাক্তার দেখলে কত সুগার, ওরে বাবারে 420। বিরাট ব্যাপার, কি করব স্যার? লিস্ট দিয়ে দেন খাবারের। বলে সকালবেলায় উঠে বিনা চিনির 1 কাপ লাল চা। বলে স্যার একটা দেশি মুরগির ডিম, বলে ছুলি মরে যাবি, ছুতে পাবি না। সাদা চিড়ে ভাজা, 1 কাপ বিনা চিনির লাল চা। এটা প্রথম খাবার সূচনা। তারপরে কি খাবো স্যার? দুপুর বেলায় 10টায় ভাত খাবে, 1 কাপ মাপা চালের ভাত। মেপে নিবি 1 কাপ চালের যতটুকু ভাত হবে, 50 গ্রাম চালের ভাত। তার সঙ্গে কি খাবে? মুরগির মাংস বললে ছুতে পাবি না, গরু বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে খালি ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাকা। কোটিপতির লিস্ট। আর বাঁকড়া বাজারে ডানকুনিতে রিস্কা চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, হোটেলে বসেছে, দুপুর বেলায় 2টি ভাত খাবে। বলে কি দেবো? একটা চাপ দিয়ে ধুনা দিয়ে কি মাখিয়ে খেয়ে নিয়ে আবার চলে গেল টোটো নিয়ে। কোনো ব্যাপার নাই, গরিব মানুষ। আল্লাহ বলে আমার কুদরত, রুজি আমি মাপি। শুনেলেন 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন মানুষের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা গরিব মানুষ বসে আছেন, বড় লোক বসে আছেন, সকলে শুনেন। আল্লাহ 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন। কি কি? সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ গোপন করলেন নবী, পয়গম্বর, রাসূলদের কাছ থেকেও। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। দ্বিতীয় নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না খুড়া আছে, ভালো আছে না অন্ধ আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। হে আমার নবী বলো, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু লেখা আছে আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব। এই 5টা জিনিস আমি আল্লাহ গোপন করে নিলাম গোটা পৃথিবীর মানুষের কাছ থেকে। কার কোথায় কতটা রুচি, কতটা মৃত্যু, কোথায় কতটা বৃষ্টি, কার কেমন সন্তান হবে, আর কিয়ামতটা কবে হবে, এই 5টা জিনিস আমি আল্লাহ পৃথিবীর বুক থেকে গোপন করে দিলাম। ওই জন্যে আপনার মনে মনে হবে, যারা আজকে আছেন, আমরা যারা আছি, রাতের বেলায় সকাল বেলায় উঠে আমাদের এখন রাত্রে চিন্তা হবে, বাড়িতে গিয়ে বউকে বলবেন, আমরা বিবিকে বলি কালকে কি তরকারি হবে, কালকে কি রান্না করব, কালকে মাংস লবো না মাছ লবো না বিরিয়ানি করবে, সব চিন্তাধারা করলেন, ব্যবস্থা করলেন। আল্লাহর কসম করে বলছি, রুজি তোমার যদি না মাপে খাবার সময় পাবে না। ভাতের হাঁড়ি ভাতে থেকে যাবে, বিরিয়ানির হাঁড়িতে থেকে যাবে, তোমার লাশ উঠবে, তুমি বিছানায় শুয়ে থাকবে, তোমার মৃত্যু ঘটে গেছে। এটাই হচ্ছে সত্য। পৃথিবীর যতগুলো সত্য আছে তার মধ্যে সবথেকে ধ্রুব সত্য হচ্ছে মৃত্যু। পৃথিবীর কোন ধর্মের মানুষ সবাই একে অপরকে অস্বীকার করবে, আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। কোরআনে কসম খেয়েছেন আল্লাহ, ওয়ান্নাজিয়াতি গরক। গরক মানে হচ্ছে ডুব মারা। যেমন তোমরা নদীতে ডুব মারো, পুকুরে ডুব মারো, সুইমিং পুলে ডুব মারো, আল্লাহ কোরআনে বললেন কসম খাচ্ছি ওই ফেরেশতার, আল্লাহ কসম খেলেন ওয়ান্নাজিয়াতি গরক, ওই ফেরেশতার কসম, আমার হুকুমে যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মেরে আত্মাকে নিয়ে আসে তুলে। যদি বলেন মৃত্যুর সময়টা কেমন, কোরআন বলে দিয়েছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকু আনতুম হিনা ইযিন তানজুরুন। পৃথিবীর যতগুলো ডাক্তার আছে, আপনার ডানকুনি থেকে কলকাতা নয়, ডানকুনি থেকে কলকাতা, কলকাতা থেকে লন্ডন, বোম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, গোটা পৃথিবীর ডাক্তারকে এক কাছে করো আর তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে, মানুষের জানটা কোথায় আছে। আপনার ব্রেন খুলে যাবে। যারা নামাজ পড়েন না, ফজর থেকে সিজদা দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন শুনেলেন আমার যুবক যুবতীরা, তোমার ডাক্তার ফেলোয়া, বিজ্ঞান ফেলোয়ার, পৃথিবীর সব শক্তি ফেল, এক জায়গায় মৃত্যুর কাছে সবাই ফেল। ডাক্তারকে জিজ্ঞেস করো, ব্রেনের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, টিউমারের ডাক্তার আলাদা, লিভারের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার আলাদা, সুগারের ডাক্তার আলাদা, টিউমারের ডাক্তার আলাদা। সব ডাক্তারগুলোকে এক কাছে করো আর জিজ্ঞেস করুন, স্যার আপনি তো বুক ফাড়েন, স্যার আপনি তো পেট ফাড়েন, আপনি তো পিঠ ফাড়েন, আপনি তো ব্রেন ফাড়েন, একবার বলতে পারবেন বুকটা ফেড়ে মানুষের মধ্যে আল্লাহর রূহটাকে কোথায় রেখেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদলেন, আর কি বললেন জানেন? আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসালুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহ রূহটা কি, রূহটা কেমন? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আই, ফিরে আসবে। আমি আমার ফেরেশতা দিকে পাঠাই, ওয়ান্নাজিয়াতি গরক, কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছিয়ে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। ওগো আমার নবী শুনে নাও, যখন মানুষের আত্মাকে হরণ করা হয়, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম,
যখন মৃত্যুকে হালাকে টেনে আনা হবে, আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা শুধু বিছানায় শুয়ে থাকবে আর ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না। এটা কোরআন। তোমার কোনো উপায় খুঁজে পাবে না যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দেব, মৃত্যুকে তোমার কাছে পাঠাবো। তুমি দিক দিশারি খুঁজে পাবে না, তুমি মৃত্যু শয্যায় শুয়ে থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, কোনো উপায় থাকবে না। এটার নাম ইসলাম, এটার নাম কোরআন। মৃত্যু ধ্রুব সত্য আপনার কাছে পৌঁছাবে আজ কাল পরশু তরশু। তাই সবাই পরকালের জন্য তৈরি হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, যারা খাটেন, যারা কাজ করেন, যে গরিবরা দোয়া করে মসজিদে গিয়ে, আল্লাহ আমাকে মাল দাও, আল্লাহ আমাকে বড়লোক করে দাও, যারা দোয়া করে আল্লাহ আমাকে বড়লোক করো, মালদার করো, তাদেরকে বলছি শুনে যান। সেই গরিবরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে, একজন মালদার কোটিপতি মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে। যদি বলেন কিয়ামতের দিনটা কেমন হবে, সেই জায়গা সেই দিন কেমন কোরআন বলে দিয়েছে। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এ নবী, পৃথিবীর মানুষকে বলো সেই দিনের কথা যেদিনে মানুষ বলবে, আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা খালি গুজার করেছি। নবীজির চোখে পানি, সাহাবীরা কাঁদলেন আয়াত শোনার পরে। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। আপনি ক্যালকুলেটর শুরু করুন, কাল থেকে হিসাব শুরু করুন, আপনি দুনিয়ার বুকে কতক্ষণ আছে। পৃথিবীতে আপনার 80 বছরের জিন্দেগিটা কিয়ামতের পরিপ্রেক্ষিতে ক মিনিট, ক সেকেন্ড, আপনি একটু হিসেব করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা ভাইকে বলছি, আপনারা পাড়ায় পাড়ায় মক্তব শুরু করুন, ছেলেদিকে দ্বীনি শিক্ষা দিবার জন্য, ইলম দিবার জন্য। তা না হলে বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হলে আপনার ছেলে ডাক্তার তো হবে কিন্তু নাস্তিক হবে, আপনার ছেলে প্রফেসর তো হবে কিন্তু কাফের হয়ে দাঁড়াবে, ইসলামের দুশমন হয়ে, রাসূলের দুশমন হয়ে দাঁড়াবে। তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। রবিকা লিয়াকাত এ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরের মেয়ে, কিন্তু বাপ মা তার পরওয়ারিশ করেছে বেঈমান আর কাফেরের কোলে। ওই জন্য এদের হাল এই। আপনার ছেলেকে আপনি ডাক্তার করুন, আমি বলে যাই, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। লিখে নেন, কাগজটাকে তা নোট করুন, যদি দিন না থাকে কোনো মূল্য নাই। আমাদের সমাজের লোক নামাজ পড়ে না আমাদের মতো কিছু গুটকা খোর হুজুরের কারণে, জিলাপি খোর হুজুরের কারণে। কেন? এরা জানে, এরা জেনে গেছে, যদি মদ খেয়ে মর, গাঁজা খেয়ে মর, বদদিনীর উপরে মর, কুফরি করে মর, শিরিক করে মর, অসুবিধা নাই। ইয়াসিন হুজুরকে দাওয়াত দেবো, বর্ধমান থেকে এসে মিলাদ পড়াবে, জান্নাতে চলে যাবে। আমি এসে দোয়া করে দেবো। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ডানকুনিতে, হুজুর দোয়া করো, আমি এসে দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। তারপরে জিজ্ঞেস করছি কি করে মরল ভাই অ্যাক্সিডেন্ট, বলে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তওবা তওবা, কাকে আমি জান্নাতে দিলাম। আপনাদের মনে মনে হবে যে মাতাল জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, তাকে কি আল্লাহ ক্ষমা করবে না, জান্নাতে দিবেন না? যে মুশরিক সে কি জান্নাতে যাবে না? বলে দিই, আমাদের অনেক যুবকরা দোয়া করে কার জন্য জানেন? মসজিদে গিয়ে দোয়া করে জুম্মার দিনে, আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। ই কি দোয়াবে? আমরা তো জীবনে শুনিনি বাপ দাদর কাল, কিন্তু ওরা বলছে আমরা বিরাট মুমিন হয়েছি। কেউ সালমানের লেগে দোয়া করে, কেউ শাহরুখের লেগে দোয়া করে, কেউ ক্রিকেটের লেগে টিমের লেগে দোয়া করে, আল্লাহ যেন ভারত জিতে যায়, আল্লাহ যেন পাকিস্তান জিতে যায়। আরে হারামখোর, খেলাটাকে জিজ্ঞেস কর হুজুরকে, এই দোয়াটা যাওয়া জায়েজ আছে কিনা? কেন করে? এর মধ্যে ইলম কালাম না থাকার কারণে এটা করে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে কাজ করে, তা না হলে কাজ করতো না। শুনেলেন, শাহরুখের জন্যও দোয়া চাইতে পারবেন, সালমানের জন্যও দোয়া চাইতে পাবে, মোদিজির জন্যও দোয়া চাইতে পাবে। কি দোয়া?
আল্লাহ যদি তকদিরে হিদায়াত লেখা থাকে হিদায়াত দান করো, জোরে বলুন আমিন। আমি তো নিজে দোয়া করি, কার জন্য? মোদিজির জন্য, যোগীজির জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদের তকদিরে হিদায়াত লেখা থাকলে হিদায়াত দাও। যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের তকদিরে হিদায়াত থাকলে হিদায়াত দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মুছে দাও। এই দোয়া আমি করি, এই দোয়া করা যাবে। শুনেলেন? অনেকজন মনে মনে করবেন হুজুর মদ খেয়ে মরলে কি হয়েছে, সে তো মুসলমান ঘরের ছেলে, রোজা রাখেনি, নামাজ পড়েনি, তো কি হয়েছে, সে তো আমাদের ঘরের ছেলে, রাসূলকে মানেনি, দিনকে মানেনি, কিন্তু অসুবিধা কি আছে, সে তো আমার সন্তান, আমি তো মুসলমান। তোমার জানা নেই বুখারী শরীফের হাদিস শোনো, আমার বাপের গল্প বলিনি, আমার বাপের ঘটনা বলতে আসিনি, আপনাকে আমি যেটা শোনাতে এসেছি কোরআন আর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুশয্যায় শুয়ে গেছে, যে কোনো সময় মারা যেতে পারে। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন চাচা জানের বাড়িতে, চাচা যান মৃত্যুশয্যায় শুয়ে আছে। নবীজি কি বললেন জানেন? হে আমার চাচা, একবার কলমাটা পড়ে নাও। একবার পড়লেন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো, একবার খালি কলমাটা পড়ে নাও। আল্লাহর নবীর চাচা উত্তর দিলে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান যাবে, আমি তাই কলমা পড়তে পারবো না। এখানে দুটো জিনিস কমন বুঝে নেবেন। এক নম্বর, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তার দলিল শুনেলেন, নবীজির উপরে আল্লাহ কোরআন পাঠালেন, আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তোমার হাতে নেই। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আপনার আমার চোখ দিয়ে পানি আসা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া ছাড়লেন, এর পরের চ্যাপ্টারটা শুনেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুললেন, ওগো আল্লাহ, আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইছি, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য ক্ষমা চাইবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী বলে দাও, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নবীজিকে নিষেধ করলেন আল্লাহ, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করা, যদিও তোমার আত্মীয় হয়। সালমান খান হচ্ছে মুশরিক, শাহরুখ খান হচ্ছে মুশরিক, এরা মুশরিক, যদিও মুসলমানের নাম দিয়ে চলে, এরকম হাজারো মুসলমান মুশরিক হয়ে আছে। আমি নাম করব না। আস্তে আস্তে আমি হাই রোড থেকে ঢুকেছি ডানকুনিতে, হাউজিং এ, মাইকে শুনতে পাচ্ছি আমাদের কমিটির একজন সুন্দর মানুষ, কি বুঝলেন, আদর্শবান মানুষ, সংখ্যালঘু ভাই অমুক রহমান, আমাদের কমিটির একজন সংখ্যালঘু ভাই, কিসের পুজোর কমিটিতে এলান হচ্ছে। মুসলমান মুসলমান না, যেতে দেন, যাও, হেঁটে হেঁটে চলে যাও বাবু, হ্যাঁ হেঁটে হেঁটে চলে যাও, যান। আমার মুসলমান ভাই এলান হচ্ছে। আমাদের দেশের মুসলমানরা মনে করে এই হুজুররা পাগল, যারা আমাদেরকে পাগল মনে করে, যারা মাদ্রাসা জাম মনে করেন, আল্লাহর কসম কিয়ামতের দিনে বুঝতে পারবেন। যারা মনে করেন এদের কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, না তুমি আমার সঙ্গে উর্দুতে কথা বলতে পারবে, না তুমি আমার সঙ্গে আরবিতে কথা বলতে পারবে, দুটো ইংরেজি শিখে আর বাংলা শিখে ফুটানি করো না। আমি গুজরাটে গেলে গুজরাটিতে কথা বলি, আমার অনর্গল উর্দু বলি, আল্লাহর কৃপা এটা। তুমি কটা ভাষা জানো? বাংলাটা আর হিন্দি। হ্যাঁ বলবো না, আমাদের মন্ত্রীরা এমন এমন হিন্দি বলে বিহারিরা শুনে হাসে, কি বুঝলে। বীরভূমের এক জাদরেল ছিল, তাকে জিজ্ঞেস করছে মিডিয়ারা, বলে आपके यहाँ पे बहुत सारा लड़ाई झगड़ा हो रहा है बीरभूम डिस्ट्रिक्ट में, आप क्या कहेंगे? बोलचे ए আমাদের এখানকা है ওই বালুর ঘাট है, বালির ঘাট, उसमें बोम चला चाली होता है। साला बिहारी हेसे पागल,
ये साला हिंदी कैसे बोल रहा है। আল্লাহর কৃপায় হায়দ্রাবাদের জলসা লাইভ চলেছে, মিডিয়াটার নাম জানি না। আমি 1 ঘন্টা 3 ঘন্টা বয়ান করেছি, 3 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট খালি উর্দুতে বক্তব্য দিয়েছি। আপনারা যদি এক্ষুনি বলেন বাংলা থেকে সরে গিয়ে আমি যতক্ষণ স্টেজে থাকবো আল্লাহর কৃপায় উর্দুতে বক্তব্য দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দুটো কথাও বলতে পারবে না উর্দুতে, বললে লোকে হাসবে। মুআন্নাস আর মুযাক্কারের কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই। কি বুঝলেন? আমাদের দেশে কি বলে জানে, কাহা জাতি হ্যায় খা লেলতা হ্যায়, এটা হচ্ছে বাঙালিদের উর্দু। কিন্তু আল্লাহ উলামা দিকে আলেম দিকে একটা বিশেষ মর্তবা দিয়েছে। আমাদেরকে যারা অজ্ঞান বলেন, যারা অজ্ঞাত বলেন, আমাদেরকে যারা মাদ্রাসা ছাপ বলেন, আল্লাহর কসম করে বলছে আল্লাহ আমাদেরকে এমন একটা জ্ঞান দান করেছেন বিশ্বের কোন প্রতিষ্ঠানে পাবেন না, যেটা আপনি কোরআন হাদিস থেকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কোরআনের আদর্শ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এর উপরে কোনো আদর্শই হতে পারে। আপনি চলুন একটা স্কুল দেখিয়ে দেন, একটা কলেজ দেখিয়ে দেন যে প্রফেসর যখন লেকচার দিতে এসেছে ছেলেরা বসেছে, যে বলেছে শোনো আমার স্টুডেন্টরা তোমরা মা বাবার সেবা করবে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই আদর্শ কেউ দেয় না। কি দেয়? জিনা করবি, সেক্স করবি, ড্যান্স করবি, গাঁজা খাবি, মদ খাবি। যদি বলেন এটা কোন প্রতিষ্ঠানে বলেছে, যদি না বলে থাকে তা যাদবপুরের বাথরুমে বেরুলো কি করে রে সেক্সের ট্যাবলেট, যদি না বলে থাকে তা নিরোধ বেরুলো কি করে রে যাদবপুরের কলেজে। একটা মাদ্রাসা দেখিয়ে দাও, তোমার এই ডানকুনি থেকে বাঁকড়া থেকে শুরু করে বেশি দূর নিয়ে যাব না, আরামবাগ হুগলি ডিস্ট্রিক্ট বর্তমানের গা পর্যন্ত একটা মাদ্রাসার বাথরুম থেকে এরকম ধরনের কোনো জিনিস বার করে দেন, জুতোর মালা পরবো। আমাদের মধ্যে এডুকেশন নাই, শিক্ষা নাই, তাই না? আপনাকে বলে দিই, আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিই, আমরা আমাদের কমকে বলি। আজ পর্যন্ত শুনেলেন যারা জ্ঞানী আছেন, শিক্ষিত আছেন, সকলকে বলে যায় এই ভারতের মাটিতে সবাই একবার আল্লাহর ওয়াস্তে তাকবীর দিয়ে বলুন নারায়ে তাকবীর। এই জন্য বললাম একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর কৃপায়, কোরআনের বরকতে, রাসূলের বরকতে, আলেম উলামার বরকতে, দাড়ি টুপির বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে এই ভারতের মাটিতে একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নেই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আমরা আমাদের জলসাই বলি, তালবিল ইলমকে শিক্ষা দিই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবা যেমন ভাবে তোমাকে শিশুতে লালিত পালিত করেছে, ওইভাবে তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইভাবে তোমরা তোমাদের মা বাবার খিদমত করো যেভাবে তোমাদেরকে শিশুতে তোমার মা বাবা লালিত পালিত করেছে। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ হাত তুলে বলুন সবাই পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আমার যুবক থেকে বলে যাচ্ছি, আর যারা নামাজি আছেন শুনেলেন, আপনি বলছেন আপনি মুমিন, আপনি মুমিন ততক্ষণ হতে পারবেন না। আপনি যদি বলেন আমি মসজিদে যাব খালি নামাজ পড়বো, গ্রামের পাড়ার কে পড়ছে না পড়ছে আমি জানি না, আমি খালি নামাজ পড়বো ঘরে এসে ঢুকে যাব, আপনি মুমিন হতে পারবেন না। লিখে দেন কাগজ থাকে তা। মুমিন সে আপনি বাড়ি থেকে বের হবেন, তারপর থেকে আপনার পাড়ায় যদি দেখেন 5টা মুসলিম ছেলে বসে আড্ডা মারছে, তাদেরকে দাওয়াত দিবেন, ভাই আজান হয়েছে চল না মসজিদে যা, গোসল করে আয়, নামাজটা পড়। আপনি দাওয়াত দিলেন, রোজ বলুন, প্রত্যেকদিন বলুন। আপনি আপনার কিয়ামতের দিনে মৃত্যুর পরে আল্লাহ যখন কিয়ামতে দাঁড় করাবে, আপনি বলতে পারবেন আল্লাহ আমি একা নামাজ পড়িনি, আমি যতবার পেরিয়ে গেছি ততবার আমি এই যুবক দিকে দাওয়াত দিয়েছি, এরা কবুল করেনি। আপনি ক্লিয়ার হবেন, আপনি আপনার নেকি পাবেন, আপনি জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনি পরিবারের সদস্য, পরিবারের মেম্বার, আপনার এটাই শুধু দায়িত্ব নয় যে আমি নিজে নামাজ পড়লাম, নিজে পরেজগার হলাম, নিজে মুত্তাকি হলাম, না। কোরআন বলছে হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে বাঁচাও, তাদেরকে দাওয়াত দাও। কেউ খারাপ কাজ করছে তাকে মুখের উপরে বলেন এটা নিষেধ। এই আমাদিকে দেখুন, আমার বাপ-দাদুর দিকে, আমাদের আকাবির দিকে কেউ প্রশ্ন করার সুযোগ পাইনি। আমার আব্বাজি আমার থেকেও কড়া বক্তা ছিল, তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, নাহলে আমার বাপের পুরনো বয়ানগুলো শুনলে বুঝতে পারতেন না, আমার থেকেও বেশি আগুন ছুটতো তার মুখ দিয়ে।
এখন তো বয়স হয়ে গেছে বলে নরম, আপনারা গরমে দেখেন আগুন ছুটিয়েছে। তাদেরকে কেউ প্রশ্ন করার সুযোগ পায়নি যে হুজুর একটু ফতোয়া দেন তো। আমাদেরকে মোবাইলে মেসেজ করছে মুসলমান যুবকরা, মুসলমান মানুষ ফোন করে জিজ্ঞেস করছে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা, হুজুর পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা, আমাদেরকে জিজ্ঞেস করছে। মুসলমান দেখুন, আমি একদম ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, আপনারা ইমানদারির সঙ্গে খুঁজবেন। আমার 25 থেকে 30,000 জলসা ছুটছে, একটা জলসা যদি কেউ বার করে দিতে পারেন, কোন ধর্মের কোন দেবদেবীকে আমি গালি দিয়েছি, কারুর ধর্মকে গালি দিয়েছি, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। গালি দিই কেন? ইসলামে নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, নিজেরটা থেকে সরে যেও না। কিন্তু আমাকে যদি, আমার প্রচুর ফ্যান আছে হিন্দু ভাই, আমাকে ফোন করে, রোজ ফোন করে হিন্দু ভাইরা, প্রত্যেক দিন ফোন করে। কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, আমি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা, আমার কাছে একটাই উত্তর আছে। আপনারা যারা সাধারণ বসে আছেন, পুজোর প্রসাদ মুসলমানদের জন্য কেন চলে না? তাড়াতাড়ি বলেন তো, 2-4 জন কথা বলে না। ইয়েস, আমাকে সেদিনে মেদিনীপুরে বলেছে হুজুর মুতের ছিটে দেয়া হয় বলে, গোবর মুতের। আমি বললাম তাহলে উপরের মালগুলো তুলে দিয়ে নিচের গুলো খাওয়া যাবে, ঠিক কি না? উত্তর এটা। কিন্তু না, সওয়াল এটা নয়। কোরআনে আছে সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ নিজে বললেন, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে। একজন প্রশ্ন লিখেছে, একটা আমি ভিডিও পাঠিয়েছে আমাকে, সেখানে একজন মুসলিম ছেলে, মুসলিম ভাই, সে ঠাকুর তৈরি করে, ঠাকুরের সাজগোজ করে, ঠাকুর তৈরি করছে, শিল্পী, বিক্রি করে। এরকম অনেক মুসলমান ছেলে আছে যারা এই কাজে লিপ্ত আছে, সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। ওই টাকাটাও হারাম হবে এবং শিরকের পাপ হবে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে, রেহাই পাবে না। যদি বলেন দলিল দেন, হযরতে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর আব্বা জানের 3টে কাজ ছিল। কটা বললাম বাবা? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা, 3টে কাজ কোরআনে আছে। ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইয়া। হে আমার আব্বা জান, এটা শয়তানের রাস্তা, সরে আসুন, আমার উপরে কালমা পড়লেন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। তুমি যেদিকে রব বলে হিসেব করেছো, তারা হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, তাদেরকে ছুড়ে দিলে তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর, আল্লাহ আবার নবীজিকে বললেন, তুমি তোমার কওমকে হে ইব্রাহিম শোনাও। কোরআনে আছে, আল্লাহ বললেন, হে নবী পৃথিবীর মানুষকে বলো, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবাম ওয়া লা ইয়াসতামাউ লাহু। এখানে যতগুলো মুসলমান ভাই বসে আছে, যে ভণ্ডরা বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, যে ভণ্ডরা বলছে আমি তাবিজ দিলেই ছেলে হয়ে যাবে, আমি ওষুধ দিলেই ছেলে হয়ে যাবে, শুনেন, ওষুধ, ডাক্তার, পানি, এগুলো হচ্ছে বাহানা। কি বললাম? কি বললাম? বাহানা। বাচ্চাকে দান করেন, সকলে বলুন আল্লাহ। যদি মনে করেন ইয়াসিন হুজুরের কাছে গেলে তার পানি পড়াই ছেলে হয়ে যাবে, তার তাবিজে ছেলে হয়ে যাবে, তারা ভালো করে শুনেলেন, সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যেন কান খুলে শুনে নেয়, মায়ের গর্ভে বেটা বিটি কিরকম হালতে দুবো, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। আল্লাহ কারোর পরামর্শে কাজ করেন না, আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি মায়ের গর্ভে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিনে আব্বা জানের জন্য হাত তুলবেন, কিন্তু কোন রাস্তা থাকবে না, আল্লাহ নিষেধ করে দিবেন। তোমার আব্বা জান সেদিনের কথা ভাবো, যেদিনে বেঈমান কাফেরের সাথ দিয়েছে। ইব্রাহিম নবী, কোরআনে আছে, ইব্রাহিম নবীর আব্বাজি দুনিয়া ছাড়ার পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কাঁদতে চেয়েছেন, দোয়া করতে, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ, হে আমার ইব্রাহিম,
যে আল্লাহ দুশমন, যে আল্লাহ নবীর দুশমন, তার জন্য তুমি আমার কাছে দোয়া করো না, হাত নামিয়ে নাও। হযরতে নূহ নবী সন্তানের জন্য দোয়া করতে গেছে, আল্লাহ বলেছেন হে আমার নূহ হাত নামিয়ে নাও, লামিনাল খাসিরিন, তা না হলে তোমার নৌকা সমেত তোমাকেও পানিতে ডুবিয়ে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। আমার মুসলমান ভাই শুনেলেন, ইসলাম এত সুন্দর। নবীজি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহর নবীর হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো জাতি হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু তা বলে এটা নয় যে আপনি পুজোর অনুষ্ঠানে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ বিরোধী কাজ, শিরকের কাজ। আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা আল্লাহ কোরআনে ওই জন্য দিলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা ইসতামাউ লা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদেরকে রব হিসাবে মানছো, যাদের কাছে ভালো মন্দ চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো, কোরআন বলছে তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো তাদের ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি শক্তিশালী। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন শক্তিশালী রব, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। আর তুমি যাকে মেনেছো, যাকে মনে করছো রব, যাকে মনে করছো দেনেওয়ালা, সে হচ্ছে আল্লাহর সৃষ্টি। মাটিকে সৃষ্টি করেছেন কথা বলে আল্লাহ। ওই জন্য শুনেলেন